ভাইরাস লাগলে সেই মুরগিরা কি করেন, আগুনে পোড়ায় দেন না? হ্যাঁ, তার মানে ওদের ইমানে ভাইরাস ছিল, এই জন্য ওদেরকে পোড়ায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা? আমার তো এই কথায় অন্তরে মনে একটুও তৃপ্তি হলো না। আমি ভারতের একটা জায়গা আছে বৃন্দাবন, ওটা হচ্ছে হিন্দুদের তীর্থস্থান। আমাদের যেমন কাবা, ওদের ওই কি বলে বৃন্দাবন। ওইখানে একটা পাহাড়ের উপর মসজিদ আছে, শিব মন্দির। ওইখানে পাহাড় বাইয়ে বাইয়ে উঠতে উঠতে গেলাম, গুরুদেবকে গিয়ে বললাম, গুরুদেব আমি এই আগুনের হাত থেকে বাঁচতে চাই। উনি বললেন, তোমার কি গুরু দক্ষিণা হয়েছে, মানে পৈতে কি নেওয়া হয়েছে? আমি বললাম, জি 8 বছরে পৈতে হয়ে গেছে, মানে ব্রাহ্মণ হয়ে গেছি। তাহলে এবার একটু পড়াশোনা করো। ভাইরা আমার, আমি যখন হিন্দু ধর্মের রামায়ণ মহাভারত ওই ছোট অবস্থায় পড়তে শুরু করলাম, প্রায় 3-4 মাস পড়লাম। পড়ার পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথা নিজেই চুলকাই। আমার কাছে মনে হলো, যদি কেউ মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, তামুক, যত রকম মাদক দ্রব্য আছে একসাথে মিশায় আলু ভর্তা করে খায়, খাওয়ার পরে যে টাল হয়, ওই টাল হয়ে তারা ওইগুলো লিখছে। বোঝেন নাই? মদ, গাঁজা, বিড়ি, সিগারেট সব খাইছে একসাথে, খাওয়ার পরে যে টাল হইছে, ওই টাল হয়ে তারা ওই সব বইটই লিখছে। এত জঘন্য জঘন্য গল্প, যা বাবার সমতুল্য এখানে মানুষ আছে আমি বলতে পারছি না। একটা মেয়ে উলঙ্গ দেখতে কেমন হয় সেটা আমি হিন্দু ধর্মের বই পড়ে প্রথম উলঙ্গ মেয়ে দেখেছি। নাউজুবিল্লাহ বলেন। ওরা নাকি দেবতা, দেবতাদের আচার আচরণ দেহে লজ্জায় মাথা নত হয়ে যায়। আমি যখন ওইগুলো পড়ি, আমার পাশে বাবা মা কেউ থাকে না, লজ্জায় সরে যায়। কেমন ধর্মগ্রন্থ যেটা পড়তে গেলে লজ্জায় বাপ মাও সামনে আসে না? কি করব বুঝে উঠতে পারছি না। অবশেষে পাশের ইমামের সাথে, একটা মসজিদের ইমাম, তার সঙ্গে যোগাযোগ করে আমি মাদ্রাসায় যাই। গিয়ে বলি, হুজুর মুসলমান হব না, আমি একটু পড়াশুনো করব। পড়াশুনো করার পরে যদি মনে হয় হ্যাঁ ইসলাম ধর্ম গ্রহণ করা যায়, তবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, না হয় অন্য কোনো চিন্তা করব। আমার বয়স তখন একটু 10 বছরের বেশি হয়েই গেছে। তো মুসলমান ধর্মের অনেক কিছু জানতাম। ওই যে স্কুলে পড়ানো হয় না, হাম নাত কিরাতের প্রতিযোগিতা হয়, কিন্তু ভারতেও হয়। ভারতেও মুসলমান আছে, এটা পরিমাণে কম হয়। এই দেশে বেশি হয়, ওই দেশে কম হয়। তো আমি হিন্দু থাকা অবস্থাতেও ওই গজল গাইয়েও পুরস্কার দিয়েছি। হ্যাঁ, গজল গেয়েও পুরস্কার নিয়েছি। আর একবার একটা সূরা বলছিলাম হিন্দু থাকা অবস্থায়, মাঝখানে সূরা ভুলে গেছিলাম, বানায় সানায় বলছিলাম। সামনে যতগুলো স্যার একটাও ভুল ধরতে পারে নাই। কোরআন জানে না, কণ্ঠ সুন্দর যে। হ্যাঁ, যেরকম ধরেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবার ভুলে গেছি। এবার ওয়াসসালাতু ওয়াসসালাম, এরকম একটা উদাহরণ দিচ্ছি। এরকম একটা কোরআন শরীফের মাঝখানে একটা আয়াত আমি পড়লাম, পড়ার পরে ওরা ভুল টুটি কিছু বুঝতে পারে নাই, আমাকে প্রথম স্থান দিয়ে দিছে, কারণ সুরটা ভালো ছিল। আমাদের কিন্তু পড়াশুনো চলে, হিন্দু যারা ব্রাহ্মণ এদের খুব পড়াশুনো চলে। আমার ওই গড়ে পড়তে মুখস্থ ছিল আর কি। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমি যখন খুব ওই রাত্রে, যে রাত্রে ভর্তি হলাম, ওই রাত্রে আমি স্বপ্নে দেখলাম, আমাকে স্বপ্নে একজন কালেমা শরীফ পড়ায় মুসলমান করে দিলেন। মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়েছে, তুমি মুসলমান হয়ে তারপর শিক্ষা গ্রহণ করো, কারণ তোমার উপরে ঝড় আসবে, ঠিক কিনা? মুসলমান না হয়ে শিক্ষা গ্রহণ করলে এখন আর ইসলাম থাকতে, মুসলিম থাকতে পারতাম না। ওই যে আগে পড়ছি, আগে ঈমান আনছি, আগে বিশ্বাস করেছি পৃথিবীতে একজন আছে, তারপর তাকে খুঁজে বের করেছি, এই জন্য ইসলাম ছাড়ি নাই। পিছনে কারা ওরা? এই সাইডে কারা? হ্যাঁ, ভিতরে আসেন সবাই, ভিতরে আসেন। আল্লাহ শেষ করে দিব। আর সম্ভব না, আরো 15 মিনিট হয়ে গেছে।
এরপর কি হলো, আমি পড়াশুনো করছি মন দিয়ে, ইবাদত, সেই পর্যায়ের ইবাদত করছি। একদিকে পড়াশুনো আর একদিকে ইবাদত, দুইটা সমান তালে চালায় যাচ্ছি। মাত্র 1 বছরের মধ্যে আল্লাহর রহমতে আমি খুব ভালো একটা পর্যায়ে চলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমাকে প্রত্যেক ছাত্ররা, শিক্ষকরাও পর্যন্ত ভালোবাসতো, কিন্তু আমার বাপ মা অনেক খোঁজাখুঁজি করে, বাড়ি থেকে পলান দিছি তো, খোঁজাখুঁজি করে আর পায় নাই। এবার তারা চিন্তা করলো, হিন্দু ধর্মর তান্ত্রিক একটা গোষ্ঠী আছে, তন্ত্র সাধনা করে, ত্রিপুরা রাজ্যে এরা আছে। এরা করে কি, মানুষের লাশ খায়, লাশের ছাই গায়ে মাখে। হ্যাঁ, সাধু, যারে বলে সাধু, অঘোরই সাধু। এদেরকে দিয়ে আমাকে বান মারা হলো, কুফরি বান। প্রথম বানটা মারা হলো বাড়ি যেন ফিরে আসি। কি বাবা, বাড়ি ফিরে আসি। এই জন্য দেখবেন আপনার ভালো সন্তান, খুব লক্ষ্মী, শান্ত, ভদ্র একটা সন্তান, যদি হঠাৎ করে দেখেন বেলাইনে চলে গেছে, তারে মারবেন না, কারণ তাকে হয়তো কোনো জিন ক্ষতি করেছে, আর না হয় কেউ ক্ষতি করাইছে জিন দিয়ে। আসে না, এখন তো ঘরে ঘরে কুফরি বান মারা হয়, ঘরে ঘরে কুফরি বান মারা হয়, ঠিক কিনা? আপনার বড় ভাই হয়তো আপনাকে বান মারছে, আপনি জানেনই না, কারণ আপনি ব্যবসায় উন্নতি করতেছেন। নিজের রক্ত, ওই যে একটা আয়াত পড়লাম, এই আয়াতের মধ্যে ইউসুফকে ইয়াকুব নবী বলতেছেন যে, হে বাবা, তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলে দিও না, কারণ তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য, তার মানে নবীর সন্তানরাও পর্যন্ত ষড়যন্ত্র করেছে। তাই শয়তান কত বড় ধোঁকাবাজ। একটু আগে আয়াতটা পড়েছি না, শোনেন নাই? আবার পড়ব। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। সেদিন ইউসুফের পিতা ইউসুফকে বলল, হে আমার পুত্র, এই কথা তুমি তোমার ভাইদেরকে বলে দিও না, কারণ তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তাই আপনি যখন ইসলামের দিকে পা বাড়াবেন, প্রথম ষড়যন্ত্র হবে আপনার পরিবার থেকে। আপনার পরিবার থেকেই প্রথম আপনাকে বাধা দেওয়া হবে, ঠিক কিনা মুসলমান? আমার ক্ষেত্রেও ঠিক তাই হলো, তবে আমারটা হওয়া স্বাভাবিক। হ্যাঁ, দেখেন, অবশেষে আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো, অথচ আপনার সন্তান নামাজ না পড়লে আপনার কিছু যায় আসে না। আর আমি আমার পরিবার ছেড়ে কেন মুসলমান হলাম, তাই নিজের বাবা আমাকে মেরে ফেলতে চাইল। এখন যদি প্রশ্ন করি, উনিও বাবা আপনিও বাবা, ধর্ম কারটা কার কাছে বেশি প্রিয় বলেন? আপনার সন্তান নামাজ পড়ে না, তাতে আপনি তারে কিছুই বলেন না। আর আমি আমার বাবার সন্তান, আমি ইসলাম ছাড়লাম কেন? সন্তানের মায়া ত্যাগ করে দিয়ে, মানে আমি হিন্দু ধর্ম ছাড়লাম কেন? সন্তানের মায়া ত্যাগ করে দিয়ে বান মেরে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হলো। দেখছেন ওরা ওদের ধর্মকে কত ভালোবাসে, কত ভালোবাসে, দেখছেন? আর আপনার আমার মধ্যে আল্লাহর জন্য কোনো মুহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই। কিন্তু এই হিন্দুর ছেলেটা, এই হিন্দু, হ্যাঁ, আমার রক্তে কিসের রক্ত বইছে? গায়ে হিন্দুর রক্ত, ঠিক কিনা? অথচ আমার প্রতিটা রক্তকণা নারায় তাকবীর দেয়। আমি আল্লাহকে বলি, হে আল্লাহ, আমি তোমার জন্য কুরবান, আমার বউ বাচ্চা সহায় সম্পত্তি যা আছে যা হবে সব তোমার জন্য কুরবান, প্রতিটা সেকেন্ডে আমি তোমার জন্য মরতে প্রস্তুত। এত পরিমাণ কেঁদেছি আল্লাহকে ভালোবেসে, যার কোনো মানে সীমানা নাই। আমি দুইবার মানে ইসলাম ছেড়ে দিয়েছিলাম, না, ইসলাম আর পালন করা সম্ভব না, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য আসতেছে না। 18টা বছর আধা পাগলের মতো হয়ে ঘুরে বেড়াচ্ছি, মাদ্রাসার দাঁড়ে দাঁড়ে গিয়ে কোনো মতে আলেম হয়েছি,
পড়াশোনায় তো মন বসেই না, বরং কোরআন তেলাওয়াত করলে মুখ দিয়ে অনেক সময় মানে রক্তও চলে আসতো, এখনও আসে। এই যে অসুস্থ হয়ে পড়েছিলাম, ওই যে বান, এখনও সেই বান মারা আছে, তবু তো মাদ্রাসা ছেড়ে যাই নাই। মাদ্রাসা নিজে আমার জন্য দোয়া করেছে, তাই আজকে এখানে উঠছি। এলমের জোরে উঠতে পারি নাই, আমলের জোরেও পারি নাই, কারণ এমন একটা সময় আসছিল আমল একদম শেষ। আমি তখন না হিন্দু না মুসলিম, হিন্দু মান। কি বাবা, আমাদের মধ্যে অনেকে আছে নামাজও পড়ে না, পুজোও করে না, আছে না নাই? আবার হিন্দুদের মধ্যে অনেকে আছে পুজোও করে না, নামাজও পড়ে না, ও হচ্ছে হিন্দু মান। ওটা হচ্ছে কি বাবা? হিন্দু মান। ও মুসলমানও না, ও হিন্দুও না। আমি সেই হিন্দু মান ছিলাম। সেই অবস্থায় একদিন গানের কনসার্টে উঠেছি, উঠে গিটার নিয়ে যখন গান ধরেছি, আশিকি টু সিনেমার গান, তখন আজান হলো। আজান হওয়ার পর আসমানের দিকে তাকায় বললাম, আমি কি এই জন্য মুসলিম হয়েছিলাম? আমার কি মুসলমান হওয়ার কারণ এটাই ছিল? তোমার কি ক্ষমতা নাই আল্লাহ? তুমি কি পারো না ওদের কুফরি বান থেকে আমাকে বাঁচাইতে? এইভাবে আমি আল্লাহর সাথে কথা বলেছি, মসজিদের পিলার ধরে কান্নাকাটি করেছি, কারণ আমার রুহু চায় নামাজ পড়তে, আমার বডি চায় না। কারণ বডি কিসে আয়ত্ত করে রাখছে বলেন? ওই যে জিন কিসে আয়ত্ত করে রাখছে। যারা বিশ্বাস করেন না তারা আলেমদের কাছে শুনে দেখেন এগুলো করে কি না। করে না? করে। এই যে আমার সামনে আমার প্রিয় একজন বাবা বসে আছেন, উনিও ঠিক বলেছেন, মানে কুফরি বান আছে, এটা বিশ্বাস করতে হবে। আমার নবীকেও মারা হয়েছিল, তাহলে আমি আপনি কি? আমার তো মনে হয় হাটাজারির যে প্রিন্সিপালের যে চেয়ারটা, ওইখানে মনে হয় বান মারা হয়েছিল, যার কারণে কিন্তু একের পর এক আলেম মারা গেছে। দেখছেন, যেই মহাতামিম হয়েছে সেই মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে। এতদিন সুস্থ, যেই উনি মহাতামিম হয়েছে উনি মারা গেছে। তিনজন মারা গেছে। কুফরি বান এত খারাপ, এখনো কাটতে পারি নাই, ওই অবস্থায় রয়েছে, কিন্তু ইমানের তেজ আমলের কারণে এখনো টিকে আছি। আর তোমার ইমান কেমন? হ্যাঁ, কিছু বলার নাই তোমাদেরকে। তোমরা যখন নবীর আদর্শকে ছেড়ে দিয়েছ, সেদিন থেকে ধ্বংস হয়ে গিয়েছো। এখন ভারত এসে চোখ রাঙ্গায়, খায় গুয়ার মুত, ওরা এসে চোখ রাঙ্গায়। কি বাবা, ঠিক কিনা? যুবক, টেনশনের কিছু নেই, ভারতীয় সেনাবাহিনী আসবে, ওদিক ফিরে খালি মুইতে দিবা, সেই মুতের বন্যায় হালারা ভাসে যাবে। যুদ্ধ করা লাগবে না, খালি মুইতে দিবা। পারবা না? ওকে তো মুত খুব প্রিয়, ওদের মুতের বন্যায় ভাসায় দেব। আহা, মুতের কি ধরন! মুত দিয়ে শ্যাম্পু বানাইছে, শ্যাম্পু। গরুর পায়খানা দিয়ে এখন মানে কি বলে, কসকো সাবান বানাইছে। শুধু তাই না, কোল্ড ড্রিঙ্কস খাই না আমরা, মোজো আরসি, ওরকম কোল্ড ড্রিঙ্কস বানাইছে। গরুর মুত ফ্রিজে পাওয়া যায়। আপনারা গরুর মুত ফেলাচ্ছেন কেন? রপ্তানি করুন, ইলিশ দেওয়া বন্ধ করুন, আর গরুর গুমুত সাপ্লাই করুন, কোটিপতি হয়ে যাবেন। মালায়নের বাচ্চারা ইলিশ খাওয়া বন্ধ করছে, খাইছে কি? গরুর দুধ ঢালে নদীতে। নদী আমার গঙ্গা, নদী আমার ভগবান, নদী তোমাকে দিলাম। আর মুত খায় নিজে। কোনটা খাবে আর কোনটা ফেলাবে এটা যাদের জ্ঞান নাই, ওরা এসে আমাদের হুঙ্কার দেয়। হ্যাঁ, তবে এবার কিন্তু সময় এসেছে, এতটা হেলাফেলা করা যাবে না। পশ্চিমা বিশ্ব মানবাধিকার সংস্থা আমাদেরকে সবসময় এই বুঝ দিয়েছে, তোমরা শান্তিকামী, তোমরা শান্তির ধর্মের পূজারী, তোমরা কি করবা? মসজিদে গিয়ে তসবিহ গুনবা, লা ইলাহা ইল্লাল্লাহ করবা। আর ওদের হাতে তুলে দিয়েছে মেশিন গান, যাও মুসলমানকে মারো। আমরা তসবিহ গুনবো, আর ওদের হাতে কি দিছে? মেশিন গান তুলে দিছে। সময় এসেছে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। গাজওয়াতুল হিন্দ সামনে, গাজওয়াতুল হিন্দ সামনে। সিরিয়া কিন্তু জয় হয়ে গিয়েছে, কোরআনের আইন কিন্তু জারি হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই 313 জনের একটা পতাকাবাহী, সাদা পতাকাবাহী
একটা দল আসবে, সেই দলে আমরা সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। আওয়াজ নাই? আর এই স্বীকার করতেও এত ভয় লাগে। যুদ্ধে যাবেন কে কে? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে কবুল করো, আল্লাহ সবাইকে কবুল করো। অনেক মর্মান্তিক জীবন কাহিনী সব বললাম না, আমার সময় শেষ। 12:30 বেজে গেছে ভাই। আমি এমনিতে অসুস্থ, 1 ঘন্টা বলার ইচ্ছা ছিল, সেখানে অটোমেটিক 1.5 ঘন্টা হয়ে গেছে। আর সম্ভব না, ছেড়ে দেব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনারা কষ্ট পেন না, ইনশাল্লাহ আবার যখন আসবো আবার মন ভরে ওয়াজ শুনে দেবো। সেদিন আমাকে একটু সময় বেশি দিন। আল্লাহ তাআলা কবুল করুন সবাইকে, বলেন আমিন। যতটুকু বলেছি আল্লাহ তাআলা প্রথমে আমাকে পালন করার তৌফিক দান করুন, তারপর তা আপনাদের মানার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।